কেউ বলেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। জন্মাবধি ভেতর থেকে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক। শেষবারের মতো সভ্যতা ও শুভ্রতাকে বকে নিয়ে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ এলেন নীরবে। লাশবাহী ফ্রিজিং গাড়িতে চড়ে কাফনে মুড়িয়ে শেষ বিদায় নিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে এলেন জন্মাবধি ভেতর থেকে ডেকে যাওয়া এক রঙিন পাখি। একাডেমির নজরুল মঞ্চে ভক্ত, অনুরাগী ও বিশিষ্টজনদের শোক আর শ্রদ্ধার ফুলে সিক্ত হয় কবির মরদেহ। কবি ভক্তের ভাবনায় তখন কতটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত নাও যতটুকু তোমাকে মানায়। প্রিয় কবিকে শেষবারের জন্য দেখতে এসে ভক্ত ও পরিবারের সদস্যরা বলেন, অর্থের জন্য নয়, তিনি লিখতেন জীবনের জন্য। হয়তো এভাবেই নত হতে হতে হবে পৃথক পাহাড়, মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ। চাচ্ছ শেষ সময়টা তো অনেকদিন তো একা থেকেছো, শেষ সময়টা যদি আমাদের সাথে থাকো আমাদেরও ভীষণ ভালো লাগবে, তুমিও সুস্থ হয়ে পাবে। তারুণ্যের তেজ কিভাবে সংগ্রামে কাজে লাগাতে হয় সেই বাণীও দিয়েছেন, বিরহের বেদনাও বুঝিয়েছেন। তো প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে তিনি আমাদের মাঝে বসবাস করবেন। ৬৯-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এবং পরবর্তীতে এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনার এই কবিতার পংক্তি আমরা গ্রাফিতিতে দেখেছি। বাংলা একাডেমিতে জানাজা শেষে দ্বিতীয় জানাজার জন্য কবির মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় প্রাঙ্গণ জাতীয় প্রেস ক্লাবে। সেখানেও তাকে শেষ বিদায়ের শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে কবির সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনরা বলেন, যতদিন দেশে মিছিল, সংগ্রাম আর দ্রোহ থাকবে ততদিন তার কবিতা হয়ে উঠবে আরও উজ্জীবিত। তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন, একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেঁটে দিয়েছেন। আমরা যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে না। কবিতায় বেদনাকে কাঁদতে না বললেও ভক্তদের কাঁদিয়ে পৃথিবীর প্রেম সাঙ্গ করে অনন্ত পথের দিকে যাত্রা করলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। কবির লেখা প্রস্থান কবিতার মতো হৃদয়ে অনুরণ তোলে সেই সব বিরহী বর্ণমালা। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে, আমি না হয় ভালোবেসেই ভুল করেছি। রাব্বি হোসেন, এখন, ঢাকা।